কথা শোনো, তুমি ফিরে যাও বেদকুমার। তোমাকে দেখলেই তোমার মা নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন। তোমার দায়িত্ব পালন করে তারপর তুমি ফিরে এসো। তুমি ফিরে আসার পরে আমরা একসঙ্গে পরবর্তী রাজ্যে যাত্রা করবো বেদকুমার। তুমি এখন যাও। এই বট গাছের নিচে আবার আমাদের দেখা হবে বেদকুমার। বেশ, তাহলে তাই হোক। তবে তবে আপনিও তাহলে আমায় কথা দিন, আমরা না ফেরা অবধি আপনিও পরবর্তী রাজ্যের দিকে যাবেন না। কথা দিন। কথা দিলাম। তুমি আর সময় নষ্ট করো না বেদকুমার, এক্ষুনি যাও, এক্ষুনি চলে যাও। রূপ, চ আমরা লাউ রাজ্যের দিকে যাই। চ। হ্যাঁ, চ। তত্তরি, তত্তরি চলো, চ। এই তো খুব তাড়াতাড়ি আমরা লাউ রাজ্যের সীমানায় পৌঁছে গেছি। ওরু, চল রূপ, আর সময় নষ্ট না করেই সীমানা প্রাচীর পার হয়ে আমরা লাউ রাজ্যে প্রবেশ করি। একদম। লাউ রাজ্যের সীমানা উন্মুক্ত হোক। আয়ুরু, আবার এসেছে ওরা এখানে বুড়ির কাছে। দাঁড়াও, এবার আমি ওদের মজা দেখাচ্ছি। আমিও দেখাচ্ছি। এই, তুই আবার কি দেখাবি? ওই যে মজা। না 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 না, আমাকে ঘুমলে চলবে না, আমাকে জেগে থাকতেই হবে।
যেভাবেই হোক, কিন্তু কেন জেগে থাকতে হবে? ওরে কি যেন একটা উফ আমাকে ভুলে গেলাম তো, বললাম ভুলে গেলাম। দুটোই মনে আসছে না। মনে আয় আর বাবা মনে আয়। উফ, আমি বলছি কেন জেগে থাকতে হবে? কেন রে? আমি তো কিছুতেই স্মরণ করতে পারছি না। আচ্ছা বল না বাবা লম্বু, কি যেন একটা কারণে আমাকে জেগে থাকতে হবে। কেন আবার? ওই যে মনে নেই তোমার, লাউ রাজ্যে চোর ঢুকেছে বারবার, সেই জন্য তো তুমি রাত জেগে পাহারা দিচ্ছ। ওই চোররাই তোমার সোনার কাঠি আর রূপোর কাঠি চুরি করেছে। কি? আমার সোনার কাঠি রূপোর কাঠি চুরি হয়ে গেছে? এত সাহস! ওমা, সত্যি তো সোনার কাঠি রূপোর কাঠি চুরি হয়ে গেছে। ওই চোর দুটো আবার এক্ষুনি সীমানা পার হয়ে ঢুকেছে বুড়ি। তুমি কিন্তু ওদেরকে ছেড়ো না বুড়ি। তবে রে, এবার আমি দেখাচ্ছি মজা। লাউ গড় সীমানা দিয়ে ঢুকেছে যারা, তাদের সর্বনাশ কর। চল ওরা চল, কতদিন পর ঠাকুমার সঙ্গে দেখা করবো বলতো, তাড়াতাড়ি। কি এই লাউগুলো আমাদের দিকে এগিয়ে আসছে কেন? দেখে মনে হচ্ছে যে গড়িয়ে এসে আমাদের পিষে দিয়ে চলে যাবে। তবে রে, এত বড় সাহস! চুরি করতে ঢুকেছিস আমার রাজ্যে? এবার লাউ চাপা পড়ে মর তাহলে। লাউ ঠাকুমা আমাকে চিনতে পারছে না কেন? ওরে পালাও! বেশ হয়েছে। কেমন মজা, চুরি করার কেমন সাজা। ঠাকুমা আমায় ভুলে গেল ঠাকুমা। এবার ঠাকুমাকে আমি মনে করবো কি করে? ঠাকুমা তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার নাতনি রূপমতী, তুমি চিনতে পারছো না? ও ঠাকুমা, তবে রে, চিনতে কেন পারছো না ঠাকুমা? ও ঠাকুমা আমি রূপমতী, তোমার নাতনি। আমাকে চিনতে পারছো না কেন তুমি? দেবদত্ত, কি অদ্ভুত ব্যাপার দেখো। এ রাজ্য এত শুনশান কেন? পথঘাট ফাঁকা, কুটিরের দরজা বন্ধ। আমাদের এই রাজ্যে কি এখন মানুষ থাকে না? হ্যাঁ অভিরাজ, ঠিকই বলেছ। এই ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি। চারিপাশটা কেমন ফাঁকা ফাঁকা। না না না, আমাদের ব্যাদ রাজ্য তো এমন ছিল না। হ্যাঁ, তাহলে হঠাৎ কি হলো? না না না,
কিছু একটা হয়েছে, সেটার কারণ জানতে হবে আমাদের। কি হলো, দাঁড়িয়ে পড়লেন কেন? চলুন। কি করছো কি তোমরা? প্রথমেই বুঝতে পেরেছিলাম তোমরা মিথ্যে কথা বলছো, তোমাদের উদ্দেশ্য খারাপ। ছাড়ো, ছাড়ো বলে দিলাম। ভুল করছো তোমরা, ছেড়ে দাও। না না, ছাড়বো না। তোমরা কি করতে এখানে এনেছো বলো? এর ফল কিন্তু ভালো হবে না। না, সাবধান দেবদত্ত। বেশি বাড়াবাড়ি করলে তোমার মাকে মৃত্যু শয্যায় নয়, চিতায় দেখতে পাবে। রঘুরাজ, নিয়ে এসো। রঘুরাজ, রঘুরাজ, এর ফল কিন্তু ভালো হবে না। গলা নামিয়ে কথা বলে দেবদত্ত। এ রাজ্যে রাজার উপর গলা তুলে কেউ কথা বলে না। এই, ওকে বিচার সভায় নিয়ে চলো। বিশ্বাসঘাতকের বিচার হবে। লাউ গড় গড়, লাউ গড় গড়। এবার তোরা যা ফিরে ঘর। ও সে মেয়ে, আর তোকে কাঁদতে হবে না। তুই এসেছিস আমাকে বলবি তো। ভাগ্যিস তো চোখের জল আমার পায়ে পড়লো, তাই তো তোকে আমি চিনতে পারলাম। নে, ধর এটা। তুমি আমায় ভুলে গেলে কি করে ঠাকুমা? এক্ষুনি তো তোমার ওই লাঠির আঘাতে আমার মাথাটা ফেটে চৌচির হয়ে যেত। না না, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে রে নাতিন, ভুল হয়ে গেছে। আমার কি বয়সের কোনো গাছ পাথর আছে রে? এই বয়সে সব কথা কি মনে থাকে নাকি? মনে থাকে না। তারপর কে যেন বললো যে রাজ্যে চোর ঢুকেছে। ও লাউ ঠাকুমা, এই কথা তোমাকে কে বলেছে গো? রাজ্যে চোর ঢুকেছে কে যেন বললো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বেশ বেশ বেশ। অত কষ্ট করে তোমাকে আর মনে করতে হবে না বাপু। তুমি জানো কি হয়েছে? আমি প্রথম উপাদান পেয়ে গেছি। হ্যাঁ গো ঠাকুমা, পেয়ে গেছিস? এই দেখো কি এনেছি। জানো ঠাকুমা, এই হলো প্রথম উপাদান বায়ু, অর্থাৎ প্রাণভোমরা। আমি জানতাম তুই পারবি। আমি তোকে দুহাত ধরে আশীর্বাদ করছি। মিলিয়ে নিস তুই, একদিন তোর জয় হবেই হবে। কিন্তু ঠাকুমা, তোমার সাহায্য ছাড়া তো আমার জয় সম্ভব নয়। বল,
বল কি সাহায্য চাস? এই দেখো ঠাকুমা, এইটা এটা একবার দেখো তো ভালো করে। ও, এবার তোরা গনগনের রাজ্যে যাবি বুঝি? হ্যাঁ গো ঠাকুমা। তাহলে তো সেই রাজ্যের ব্যাপারে তোদের সব বলতে হয়। সেই জন্যই তো রূপ তোমার কাছে এসেছে লাউ ঠাকুমা। হ্যাঁ গো ঠাকুমা। আচ্ছা বেশ বেশ, সে হবে কোন, আগে দুজনে দুমুঠো খেয়ে বিশ্রাম কর দেখি। আয় 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 আয়, কই রে আয়, আমাকে ধর। চল, আজ আমি তোদের নিজে হাতে খাইয়ে দেবো, কেমন? চল 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 রে, চল চল চল। ভাগ্যিস বুড়ি ভুলে গেছে যে আমি বুড়িকে ভুল বুঝিয়েছিলাম, না হলে তো আজকে ধরা পড়ে যেতাম। যাই, খোকস রানীকে এই খবরটা গিয়ে দিয়ে আসি। তুই এখানে কি করছিস? আমি দেখছিলাম তুই কি ভাবছিস, তোর তো আবার হাঁটুতে বুদ্ধি। এই চুপ কর, শোন, এই দেখ, এটা আমাকে খোকস রানী দিয়েছে। এটা ঘষলেই ওনার সঙ্গে যোগাযোগ করা যাবে। দাঁড়া, ঘষে দেখাচ্ছি। আশ্চর্য, খোকস রানী আমার ডাকে সাড়া দিচ্ছে না কেন? আকাশ চিরে আয় রে পাখি, অগ্নি পাখা মেলে, চটিলা তোকে ডাক পাঠালো মায়ার পালক জেলে। আদেশ দিন রানীমা। তোমাকে আমার জন্য একটা বড় কাজ করতে হবে আগুন পাখি। আমি একটুর জন্য বায়ু উপাদান হাতছাড়া করেছি, কিন্তু অগ্নি উপাদান যাতে আমার হাতছাড়া না হয় তার জন্য তোমাকে আমার সাহায্য করতে হবে। কিন্তু রানীমা, ওই উপাদান যে গনগনে রাজ পরিবারের কারোর রক্ত ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না। কিন্তু গনগনে রাজ পরিবারের সকলকে তো তুমি হত্যা করেছিলে আগুন পাখি। কি হলো আগুন পাখি, চুপ করে আছো কেন? গনগনে রাজ পরিবারের সবাইকে তো তুমি হত্যা করেছিলে, তাই না? রানীমা, আমি গনগনে রাজ পরিবারের সবাইকে হত্যা করেছিলাম, এমনকি রাজা অগ্নিদত্তকেও হত্যা করেছি। কিন্তু কি হলো আগুন পাখি, চুপ করে আছো কেন বলো? কিন্তু আমি রাজা অগ্নিদত্তের একমাত্র সন্তানকে হত্যা করতে পারিনি। ওই গগন রাজ তাকে বাঁচিয়ে নিয়েছে। মহারাজ অগ্নিদত্তের মৃত্যুর পর যেভাবে একদিন তোমাকে রক্ষা করার জন্য এখানে নিয়ে এসেছিলাম, সেইভাবে আজকেও তোমাকে এখান থেকে রক্ষা করে নিয়ে যেতে হবে।
এটা তোমার শাস্তি আগুন পাখি। যতদিন না পর্যন্ত এই গনগনে রাজ্যের রাজপুত্রকে যেখান থেকে পারো আমার সামনে খুঁজে না আনতে পেরেছ, ততদিন পর্যন্ত তুমি এই গিরগিটি রূপে থাকবে। যাও খুঁজে আনো। আজ খাবারটা বড্ড বেশি হয়ে গিয়েছে। কি করতাম, ঠাকুমা যে এত ভালোবেসে এতগুলো পদ রেঁধেছে আমাদের জন্য, আর ঠাকুমার হাতে রান্নার যা স্বাদ। ওদিকে কি হলো কে জানে, বেদকুমার নিজের রাজ্যে ঠিকঠাক মতন পৌঁছালো কিনা, ওনার মায়ের শরীর সুস্থ হলো কিনা, কিছুই তো জানার উপায় নেই। না না, আর কোনো চিন্তা ভাবনা নয়, এবার বরং আমি একটু ঘুমানোর চেষ্টা করি। এই অরু, অরু, রূপমতি, রূপমতি, কেউ যেন আমার নাম ধরে ডাকলো মনে হলো। এই রাজ্যে কে ডাকছে আমাকে এভাবে? কণ্ঠস্বরটা যেন আমার খুব চেনা। রূপমতি।